আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো রাজ্যের বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বরাক উপত্যকার ৩ জেলার সবকটি নদীর জলস্তর বিপদসীমার ওপরে। উপত্যকার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচরে। আসামের দুটি রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি এবং আসাম ও মেঘালয়ের মধ্যে সীমা বিবাদ নিষ্পত্তির জন্য কৈনাধারার রাজ্য অতিথিশালায় ড হিমন্ত বিশ্ব শর্মা ও কনরাড সাংমার মধ্যে আলোচনা। এবারে বিস্তারিত খবর। গত কিছুদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের পর আজ রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। এবছরের প্রথম বন্যায় রাজ্যের ১৯টি জেলার ৩,৬৪,০০০-এরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন জেলায় প্রশাসনের স্থাপন করা ৫২টি আশ্রয় শিবিরে ১০,০০০-এরও বেশি লোক রয়েছেন। রাজ্যে এবারের বন্যায় ১২ জন লোকের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরাক উপত্যকার শ্রীভূমি ও কাছাড় জেলায় ১ জন করে লোকের মৃত্যু হয়েছে। এসডিআরএফ হাইলাকান্দি ও ধেমাজি জেলা সহ বেশ কয়েকটি জেলায় জলে আবদ্ধ হয়ে থাকা লোকেদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় শ্রীভূমি ও ডিমা হাসাও জেলায় ভূমিক্ষয়ের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বরাক উপত্যকার ৩ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের হার কিছুটা কম হওয়ায় নদী উপনদীগুলোর জলস্তর ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় শিলচর শহরের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। এছাড়া বাংলাঘাটে পাম্প বসানোয় নিউ শিলচর, শ্মশান রোড, সোনাই রোডে, লিংক রোড ও দাস কলোনি এলাকায় জলস্তর হ্রাস পেয়েছে। তবে বরাকের জল বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় কাছাড় জেলার অন্যান্য বিধানসভা এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ১ লক্ষেরও বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিলচর বেরেঙ্গা কাশীপুর সড়কটি সম্পূর্ণভাবে প্লাবিত হওয়ার ফলে ওই সড়কে যাতায়াত বন্ধ রয়েছে। আজ রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ জলসম্পদ বিভাগের আধিকারিকরা বেরেঙ্গা, নাথপাড়া ও বেতুকান্দি বাঁধ পরিদর্শন করেন। জেলার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচর আসছেন বলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন। এদিকে শ্রীভূমি সড়কের ৫ গ্রাম অংশে জাতীয় সড়কের ওপর দিয়ে নদীর জল বয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তৎপরতায় এসডিআরএফ, এনডিআরএফ উদ্ধার ও ত্রাণ কার্যে নিয়োজিত রয়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় ১,০৩,৭৯০ জন লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ৪৬০ হেক্টর কৃষি জমি বন্যার জলে প্লাবিত হয়েছে। জেলার মোট ৫,০৬৬ জন লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে শিলচরে ৪,১৪৬ জন, উধারবন্দে ৬৫৬ জন, লক্ষ্মীপুরে ২৯৪ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যার জলে ডুবে সোনাই কাপ্তানপুর এলাকার ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে শিলচর স্টেশনের পিট লাইনে জল উঠে যাওয়ায় আজ রাত ১০টা ৪০ শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়াও শিলচর নাহারলাগুন স্পেশাল ট্রেনটির যাত্রাও বাতিল করা হয়েছে। শিলচর এবং নতুন দিল্লির মধ্যে চলাচল করা সম্পর্কক্রান্তি ট্রেন আজ সন্ধ্যা ৭টা ৩০ পরিবর্তে ট্রেনটি আগামীকাল সকাল ৮টায় শিলচর স্টেশন থেকে ছাড়বে। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় আজ কাছাড় জেলার বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করা সহ বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন। শ্রী রায় আজ শিলচরে কাছাড় হাইস্কুল, মালুগ্রাম গার্লস হাইস্কুল, দেবীপ্রসাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং জয়কুমার বালিকা বিদ্যালয়ে গিয়ে আশ্রয় শিবিরগুলোতে থাকা বন্যার্তদের সঙ্গে মত বিনিময় করে তাদের শীঘ্র খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বণ্টনের নিশ্চয়তা প্রদান করেন। এছাড়া শ্রী রায় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে বেরেঙ্গা, নাথপাড়া এবং বেতুকান্দি বাঁধ এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে বলেন, যাতে শিলচরবাসী পুনরায় বন্যার কবলে না পড়েন। মন্ত্রীর সঙ্গে জলসম্পদ বিভাগের আধিকারিকরাও ছিলেন। মন্ত্রী শ্রী রায় তার পরিদর্শনের অঙ্গ হিসেবে সুরতারা এবং শ্রেকোনা পার্ট 2, বাংলাঘাট স্লুইস গেট এবং শালচাপড়ার কাছে জাতীয় সড়কে বন্যার জলে প্লাবিত এলাকাও পরিদর্শন করেন। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আজ আরও জটিল রূপ ধারণ করেছে। জেলার ৫টি রাজস্ব চক্রের ৩০০টি গ্রাম বন্যার কবলে পড়েছে বলে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান। তিনি বলেন, শুধু হাইলাকান্দি এই এলাকা আমি কালীনগর, হাইলাকান্দি জেলার কালীনগর এলাকায় আছি। আর বিশেষ করে আপনারা বর্তমান যে আমার কাছে যে খবর এসেছে যে আমরা কাছাড়ের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে গেছে। শালচাপড়ার এখানে প্রায় বুকের পশ্চিমের দিকে জল ৪ ফুটের উপর জল, এখানে রাস্তা পুরো সাবমার্চ হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের বরাক
বা কুশিয়ারা, লঙ্গাই, প্রত্যেকটা ধলেশ্বরী প্রত্যেকটা নদী বিপদসীমার অনেক উপর দিকে। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিটা মুহূর্তে উনি খবর নিচ্ছেন। আমি জাস্ট গাড়িতে আসার সময় ওনার সঙ্গে আমার বার্তালাপ হয়েছে এবং মুখ্যমন্ত্রী আসবেন এবং মুখ্যমন্ত্রী আমি এবং কৌশিক রায় আমরা দুইজনকেই দায়িত্ব দিয়েছেন যাতে আমরা প্রত্যেক এলাকায় গিয়ে যাতে ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে আমরা যাতে সবার সঙ্গে সহযোগিতা করি। এদিকে পাঁচগ্রামের সিঙ্কিং জোনে বরাক নদীর জল প্রবেশ করার ফলে এই সড়ক দিয়ে হালকা যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন বিকল্প পথ হিসেবে পুরনো টাউনশিপের পথ খুলে দিয়েছে। কাছাড় জেলার শালচাপড়া রেল কোচিংয়ের সামনে জাতীয় সড়ক প্লাবিত হওয়ায় যাতায়াত প্রায় বন্ধ রয়েছে। এদিকে বন্যার জলে ডুবে জেলার আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির অধীনের বর্ণালপুর দ্বিতীয় খণ্ড গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। জেলার প্রধান তিনটি নদী বরাক, ধলেশ্বরী ও কাটাখাল নদী বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। শ্রীভূমি জেলায়ও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা নদীর জল বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি শহরের ব্যবসায়িক এলাকা মদনমোহন রোড, পূর্ব বাজার এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ঘর বাড়ি কৃত্রিম বন্যার কবলে পড়েছে। শ্রীভূমি শহরের নীলমণি স্কুল, নীলমণি পাঠশালা, রবীন্দ্র সদন কলেজে ত্রাণ শিবির খোলা হয়েছে। এদিকে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে 50 নম্বর আরেঙ্গাবাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী বন্যা परिस्थिति নিয়ে সংবাদ মাধ্যমকে জানান। लगभग 300 के ऊपर रेवेन्यू विलेज हमारे पांचों सर्कल में मिला के और लगभग 30 से 40 हजार लोग अभी तक अफेक्टेड हैं। रिलीफ का सारा काम कल से ही पूरा द्रुत गति से चल रहा है। जहां जैसे इंडेंट आ रहे हैं, जहां जैसी जरूरत के हिसाब से जो मैंडेटेड रिलीफ मटेरियल्स हैं उसमें टारपोलिन, कैंडल, एनिमल फीड, चावल, दाल, मस्टर्ड ऑयल, सॉल्ट, हर तरह की रिलीफ पहुंचाई जा रही है। और रिलीफ कैंप्स में हम लोगों ने उसी रिलीफ आइटम से हॉट कुक्ड मील की भी व्यवस्था की है और गर्म खाना लोगों को परोसा जा रहा है। बच्चों के लिए बेबी फूड की व्यवस्था और जो रिलीफ से लोग आ रहे हैं रिलीफ कैंप्स में एनिमल्स और ह्यूमन दोनों के लिए मेडिकल कैंप्स की व्यवस्था भी की गई है। এদিকে রাজ্যের জল সম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সন্ধ্যে 7টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদসীমার 1 মিটার 59 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘন্টায় 1 সেন্টিমিটার করে বাড়ছে। এদিকে সন্ধ্যা 6টায় শ্রীভূমিতে কুশিয়ারা নদী বিপদসীমার 1 মিটার 56 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘন্টায় 1 সেন্টিমিটার করে বাড়ছে। মাটিজুড়িতে কাটাখাল নদী বিপদসীমার 2 মিটার 53 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল স্থিতাবস্থায় রয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসামের দুটি রাজ্যসভা আসনের জন্য অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আসন দুটির জন্য আগামী 19 জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগেই বলা হয়েছে যে রাজ্যসভার সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও মিশন রঞ্জন দাসের 6 বছরের কার্যকালের মেয়াদ আগামী 14 জুন শেষ হবে। 19 জুন অনুষ্ঠেয় রাজ্যসভার নির্বাচনে আসামের দুটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আসাম ও মেঘালয়ের মধ্যে সীমা বিবাদ নিষ্পত্তির জন্য আজ বিকেলে কৈনাধারার রাজ্য অতিথিশালায় আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রকাশ করা তথ্য অনুযায়ী উচ্চতম ন্যায়ালয়ের নিয়োগ করা কেন্দ্রীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন সমিতি দুটি রাজ্যের পাহাড় খনন সম্পর্কে উভয় রাজ্য সরকারকে দেওয়া বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ে 2022 সালের 27 মার্চ অনুষ্ঠিত বৈঠকে দুটি রাজ্যের মধ্যে বিবাদমান 6টি বিষয় সম্পর্কে আলোচনা করতে মুখ্যমন্ত্রীরা সম্মত হয়েছিলেন। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের তত্ত্বাবধানে 24 ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম জেলার বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবা দ্রুত ও সুনিয়ন্ত্রিতভাবে পৌঁছে দেবে। শিলচরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগের পক্ষ থেকে আজ শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠন আজ তারাপুর একেচন্দ্র ল কলেজ, রামকুমার নন্দী পাঠশালা, অসম সাহিত্য সভা, মালিনী বিল কসমিক মার্কেট কমপ্লেক্সে আশ্রিতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বরাক উপত্যকার 3 জেলার সবকটি নদীর জলস্তর বিপদসীমার ওপরে। উপত্যকার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচরে। আসামের 2টি রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি এবং আসাম ও মেঘালয়ের মধ্যে সীমা বিবাদ নিষ্পত্তির জন্য কৈনাধারা রাজ্য অতিথিশালায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কনরাড সাংমার মধ্যে আলোচনা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।